আপনারা কি জানেন যে চিত্রগুপ্ত কিভাবে চিন্তা লিখে রাখে? একটা ভয়ঙ্কর সত্য শোনো। চিত্রগুপ্ত শুধু কাজ লেখে না, সে এমন কিছু লেখে যা তুমি কখনো কাউকে বলনি। মানুষ ভাবে কর্ম মানে কাজ, কিন্তু শাস্ত্রে বলা আছে কর্ম শুরু হয় চিন্তা থেকে, আর যেখানে চিন্তা সেখানেই চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত কলম নিয়ে কখনো কারো পেছনে দাঁড়িয়ে থাকেন না। শাস্ত্র বলে তিনি তোমার মাথার ভেতরেও ঢোকেন না, তিনি দেখেন চেতনার কম্পন। যে চিন্তা বারবার ফিরে আসে সেটাই লেখা হয়, আবার সব চিন্তাও লেখা হয় না। হঠাৎ আসা ভাবনা, এই ধরনের ভাবনাগুলো কখনোই লেখা হয় না, কিন্তু যে চিন্তাকে তুমি ধরে রাখো, যাকে তুমি পছন্দ করো, সেটাই কর্মের বীজ বপন করে, আর সেই বীজটাই চিত্রগুপ্তের খাতায় পড়ে। এই কারণেই অনেক মানুষে বলে আমি তো কিছু করিনি, কিন্তু খাতায় ও শাস্ত্র বলে ইচ্ছেও এক ধরনের হচ্ছে কর্ম। তুমি কাউকে ঠকাতে পারো, নিজেকেও ঠকাতে পারো, কিন্তু নিজের চেতনার কম্পনকে কখনোই লুকানো যায় না। চিত্রগুপ্ত মুখ দেখে লেখেন না, তিনি মানুষের অভ্যেস দেখে লেখেন। তাহলে প্রশ্নটা একটা ভয়ঙ্কর, একটা চিন্তা কতবার হলে কর্মে পরিণত হয়? তো এর পরের এপিসোডটা না দেখলে এই সীমারেখাটা কখনোই বুঝতে পারবেন না। পরের এপিসোডটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, লাইক করুন।